দর্শক সংকটের খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু হাব। অপু, আসলে গ্যাসের যে সংকট এটা কিন্তু সমাধান হচ্ছে না। এখানে প্রচণ্ড রকমের চাপের সংকট রয়েছে। শিল্পাঞ্চল সাভার এবং আসলে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়েছে। পাশাপাশি সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি শিল্পাঞ্চল আসলের একটি সিএনজি স্টেশন, এখানে হয়তো আপনি দেখছেন এখানে দীর্ঘ সারি। এখানে শুধু এই স্টেশনটি নয়, এখানে আশেপাশে যতগুলো সিএনজি স্টেশন আছে প্রত্যেকটাতেই দীর্ঘ সারি। এবং সারির চেয়ে বড় কথা হচ্ছে যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর যে পরিমাণ গ্যাস পাচ্ছে, এই গ্যাস দিয়ে আসলে গাড়ি চালানো যাচ্ছে না। চালকরা অভিযোগ করছিলেন যে চালানো যাচ্ছে না, কারণ যে পরিমাণে গ্যাস যাচ্ছে এখানে এখানকার যে ফিলিং স্টেশনগুলো, সিএনজি স্টেশনগুলো, তাদের বাসায় হচ্ছে আপনার তাদের যে লাইন প্রেশার পাওয়ার কথা কমপক্ষে 2 PSI তাদের পাওয়ার কথা। ইনলেট প্রেশার বলে তারা, ইনলেট প্রেশারে 2 PSI যদি পায় তাহলে তারা মোটামুটি মেশিন চালাতে পারে, কিন্তু তারা পাচ্ছে 0.5 বা তার আশেপাশে। সেক্ষেত্রে তারা চালাতে পারছে না। দীর্ঘ সময় চালিয়ে রেখে কিছুটা গ্যাস সঞ্চয় করে পরবর্তীতে কিন্তু এই লাইনে দিতে হচ্ছে, এই জন্যই সমস্যাটা শেষ হচ্ছে না। পাশাপাশি শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ার যে আবাসিক এবং বাণিজ্যিক গ্যাস রয়েছে, আবাসিকে আপনি জানেন যে এখানকার যে শ্রমিকরা, অধিকাংশ শ্রমিক শ্রেণীর লোক, তাদেরকে নির্ধারিত সময়ে রান্নাবাড়া করে কর্মস্থলে আসতে হয়। এই জন্য কিন্তু তাদেরকে যেই সমস্যাটি তৈরি হয় যে নির্ধারিত সময়ে কেউ রান্নাবাড়া করতে পারে না, এই জন্য খেয়ে না খেয়ে কিন্তু কর্মস্থলে যেতে হচ্ছে, ফলে উৎপাদনে ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়াও যে শিল্পাঞ্চলে যে বয়লার মেশিন চলে, এই বয়লার মেশিনগুলো কিন্তু চালাতে হয় হচ্ছে এই গ্যাস দিয়ে, গ্যাস চালিত জেনারেটর দিয়ে, জেনারেটরও চালাতে হয়। এই জন্য আসলে এই শিল্পাঞ্চলে আমরা গত কয়েকদিনের 1 মাসের খবর যদি বলি, বেশ উৎপাদনে ব্যাহত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে কিন্তু বৈদেশিক মুদ্রার একটি বড় সংকটের তৈরি হবে। এখানে বৈদেশিক মুদ্রা আন করে সেটি কিন্তু। আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে সহকর্মী অপু হাব যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন গ্যাস সংকটের খবর।